রাজধানীতে দুই চিকিৎসকের উপর হামলার ঘটনায় মূল পরিকল্পনাকারী সহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা ওয়ারি বিভাগ। গ্রেফতার ব্যক্তিরা হলেন সানি সাহা ও ফাতিন ইসরাক লাবিব। অধ্যাপক ডাক্তার একেএম আমিনুল হক ও অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আসাদুর রহমানকে প্রাণনাশের ভয় ও হুমকি ধমকি দিয়ে বিপুল অঙ্কের অর্থ আদায়ের জন্য তাদের দায়িত্ব দেওয়া হয় বলেও জানায় ডিবি। এই নৃশংস ঘটনার পরপরই ডিবি ছায়া তদন্ত শুরু করে থানার পাশাপাশি। পল্টন থানা জীবনকে জিজ্ঞাসাবাদে এই সংক্রান্তে ইভান নামে একজনকে লক্ষ্মীপুর থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ইভানকে ব্যাপক জিজ্ঞাসাবাদে ইভান স্বীকার করে যে তারা একটি গ্রুপ আছে, যে গ্রুপ দেশের বিভিন্ন বর্ণাঢ্য ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি এবং পেশাগত যে সমস্ত বড় বড় ব্যক্তি আছে তাদেরকে টার্গেট করে তাদের ঠিকানা জোগাড় করে, তাদের পেশাগত তথ্য সংগ্রহ করে এবং তাদের নিকট থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে। ডিএমপি মিডিয়া শাখার সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২৭ জুলাই ধানমন্ডির ৪ নম্বর রোডে ৫ জন ব্যক্তি গাড়ির গতিরোধ করে আনোয়ার খান মডার্ন মেডিকেল হাসপাতালের ইএনটি মেডিসিন বিভাগের অধ্যাপক ডাক্তার একেএম আমিনুল হককে হুমকি প্রদর্শন করে। এরপর গত ১৭ আগস্ট রাত আনুমানিক ১০:৩০টার দিকে শান্তিনগর এলাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখা শেষে বাসায় ফেরার উদ্দেশ্যে বের হন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আসাদুর রহমান। এ সময় জীবন ওরফে আদিল সহ কয়েকজন তার সিএনজির গতিরোধ করে। প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে ওই চিকিৎসককে সিএনজি থেকে টেনে হিঁচড়ে নামিয়ে মারধর শুরু করে বলেও অভিযোগ করা হয়। এক পর্যায়ে জীবন ওরফে আদিল ডাক্তার আসাদুর রহমানের ডান চোখে গুরুতর জখম করে, অন্যরা তার মাথা, দুই চোখের ওপর সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এ সময় তাকে ভয়ভীতি ও হুমকিও দেওয়া হয়। একইভাবে তারা গত ২৭/৭/২০২৬ তারিখে আনোয়ার খান মেডিকেল কলেজের একজন অধ্যাপক, ওনার নাম ডক্টর আমিনুল হক, উনি ইন্টারনাল মেডিসিনের প্রফেসর, ওনাকেও এরকম চাঁদার দাবিতে ভয়ভীতি প্রদর্শনের জন্য ওনার গাড়ি আটক করে এবং ওনাকেও মারধর করে। সেই সংক্রান্ত ধানমন্ডি থানায় একটি জিডি হয়েছিল। ইভানের দেওয়া তথ্য মতে আমরা ঢাকার এলাকা থেকে, ভাটারা এলাকা থেকে সানি এবং ফাতিম ইসরাক লাবিব নামে দুইজনকে গ্রেপ্তার করি। এই সানি হচ্ছে এই চক্রের মূল হোতা। সানি ২০২২ থেকে ২০২৫ পর্যন্ত লেবার ভিসায় সিঙ্গাপুরে ছিল। সে সিঙ্গাপুরে থাকাকালীন জনক বাঙালি একজন ব্যক্তির সঙ্গে তার সখ্যতা হয়। সেই সখ্যতাতে ধরে তারা হুন্ডি ব্যবসায় জড়িয়ে পড়ে এবং হুন্ডি ব্যবসায় জড়িয়ে পড়ার পর সানি বিভিন্নভাবে প্রায় ৫ কোটি টাকার মতো প্রতারিত হয় উক্ত তার পার্টনার দ্বারা। তারপরে সে হতাশাগ্রস্ত হয়ে দেশে চলে আসে। দেশে চলে এসে সে বসুন্ধরা এলাকায় থাকে এবং ওই লোককে খুঁজতে থাকে। এরই মধ্যে তার সঙ্গে একজন ব্যক্তির পরিচয় হয়, যে ব্যক্তি তাকে এই বুদ্ধি দেয় যে তুমি যে লস করেছো সেই লস কাভার করার জন্য আসো, আমরা একটা গ্রুপ করি। গ্রুপ করে এখানে বিভিন্ন ব্যবসায়ী এবং বিভিন্ন সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি, তাদেরকে আমরা নাম, ঠিকানা, তাদের গাড়ি নাম্বার, তাদের ফ্যামিলি বায়োডাটা এগুলো সংগ্রহ করে তাদেরকে আমরা ভয়ভীতি প্রদর্শন করব এবং তাদের কাছ থেকে চাঁদা দাবি করব। এইভাবে তারা 7 জনের একটা গ্রুপ তৈরি করে এবং এই গ্রুপের শিকার হচ্ছে আমাদের 2জন ডাক্তার।